আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্পের যাত্রা শুরু আজ। কিছুক্ষণের মধ্যেই উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ২৫০০ টাকা করে পাবে ৩৭,৫০০ নিম্নবিত্ত পরিবার। বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বিনিয়োগ বাড়াতে লন্ডনে গুরুত্বপূর্ণ বৈঠক। ব্রিটিশ ট্রেড মিনিস্টারের সাথে ডক্টর খলিলুর রহমান ও হুমায়ুন কবিরের আলোচনা। ইরানে বাড়ছে মার্কিন অভিযানের পরিধি। রাতভর তাণ্ডবে শিশুসহ ৪৩ জনের প্রাণহানি। শত্রু স্থাপনায় ১ টনের কম মিসাইল ছুড়বে না খামেনি প্রশাসন। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে অপরাধীদের অভয়ারণ্য উচ্ছেদে চলছে বিশেষ অভিযান। এপিসি ট্যাঙ্ক, সাজোয়া যান নিয়ে অংশ নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর কয়েক হাজার সদস্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্প উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্পের উদ্বোধনীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানী ঢাকায়। আমরা একটু চট্টগ্রামের খবরাখবর জানতে চাই। চট্টগ্রামে ফ্যামিলি কার্ড বিতরণ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে কথা বলছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপকারভোগী পরিবারগুলোর সদস্যদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিচ্ছে। পর্যায়ক্রমে দেশের সব পরিবারকে এই সুবিধার আওতায় আনার পরিকল্পনা সরকারের, যার মাধ্যমে প্রতি মাসে ২৫০০ টাকা বা সমমূল্যের নিত্যপণ্য সহায়তা দেয়া হবে। পরিবারের মা বা নারী প্রধানের নামে ইস্যু হওয়া এই কার্ডে বাড়বে নারীর ক্ষমতায়ন। পাইলট প্রকল্পে ১৪ স্থানে প্রথম ধাপে কার্ড পাবে ৪০,০০০ পরিবার। আগামীকাল করাইল বস্তিতে এই ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে। সিদ্ধান্ত গ্রহণ সহ সবকিছুতে পরিবারে নারীর ভূমিকা বৃদ্ধি পাবে, এমনটাই প্রত্যাশা সরকারের। মিনা বেগমের প্রায় ২২ বছরের সংসার, সদস্য ৫ জন, স্বামী দৃষ্টি প্রতিবন্ধী। বিয়ের পর একাই টানছেন সংসারের ভার। কাপড় সেলাই করে যতটুকু আয় তার বেশিরভাগই যায় বসত ঘর ও দোকান ভাড়ায়। আর্থিক টানা পড়েন নিত্যদিনের। ৩০ বছরের মিনারার 4 সন্তান। রিকশা চালক স্বামীর যা আয় তাতে খাওয়া পড়াই দুষ্কর। করাইল বস্তির রাশেদা বেগম, শিরিন আক্তারের গল্প কম বেশি একই রকম। বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড দেয়ার। সেই কর্মসূচির পরীক্ষামূলক যাত্রা শুরু হচ্ছে ১০ মার্চ। করাইল বস্তিতে যার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিকভাবে ৪ মাসের এই পাইলট প্রকল্প, যার আওতায় ১৪টি স্থানে ৪০,০০০ পরিবারকে কার্ড দিবে সরকার। এর মাধ্যমে প্রতি মাসে ২৫০০ টাকা অথবা সমমূল্যে নিত্যপণ্য সহায়তা দেয়া হবে। এই ঘোষণা প্রান্তিক হতদরিদ্র পরিবারগুলোয় খানিক আশার সঞ্চার করছে। বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে লন্ডনে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির ব্রিটিশ বাণিজ্য প্রতিমন্ত্রীর সাথে বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। লন্ডনে সোমবার ব্রিটিশ বাণিজ্য প্রতিমন্ত্রী স্যার ক্রিস ব্রায়ানটনের সাথে বৈঠকে ব্লু ইকোনমিতে বিনিয়োগ এবং মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডকে আরো বিস্তৃত করার বিষয়ে আলোচনা হয়। এছাড়া দুই দেশই আসন্ন বিশ্ব বাণিজ্য সংস্থার ১৪তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার করে। অন্যদিকে যুক্তরাজ্যের ট্রেড এনভয় ব্যারোনেস রোজি উইন্টারটন পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে বাংলাদেশকে এভিয়েশন হাবে পরিণত করার বিষয়ে আলোচনা করেন। একই দিন আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরান জুড়ে অব্যাহত যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ বাহিনীর অভিযান। রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে চলছে মুহুর্মুহু হামলা। রাতভর হামলায় টার্গেট করা হয় ইরানের রেভলিউশনারি গার্ডের আরো বেশ কয়েকজন শীর্ষ নেতাকে। ইস্পাহানে আইআরজিসির সিনিয়র নেতা আলী হাশেমির মৃত্যু হয়েছে বলে দাবি ইসরায়েলের। অঞ্চলটিতে বিপ্লবী গার্ডের ডেপুটি কমান্ডার ছিলেন তিনি। নিহত আয়াতুল্লাহ আলী খামেনির আরও এক সহযোগীকে তেহরানে হত্যা করা হয়েছে বলে দাবি করা হয়। অন্যদিকে লেবাননের বৈরুতে একটি হোটেলেও মৃত্যু হয়েছে ৫ জনের। এদের মধ্যে ৩ জন বিপ্লবী গার্ডের কমান্ডার। মিসাইল হামলার টার্গেট হয়েছে ইরানের অর্ধশত গোলাবারুদ সংরক্ষণাগার, তেলের ডিপো এবং পরিশোধন কেন্দ্র লক্ষ্য করে টানা হামলা চলছে। বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে তাবরিজ, ইস্পাহান, বন্দর আব্বাস, আহভাজ, ইয়াজাদ সহ অনেক অঞ্চলে। আরো ভয়াবহ রূপ নিয়েছে ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের অপারেশন এপিক ফিউরি। হামলার নতুন ওয়েভে কাঁপছে রাজধানী তেহরান সহ বিভিন্ন অঞ্চল। সোমবার রাতভর তাণ্ডব চালানো হয়েছে পূর্ব তেহরানে। মৃত্যু হয়েছে কমপক্ষে ৪০ জনের। লোরেস্তান প্রদেশে প্রাণহানির শিকার ৩ শিশু। মুহুর্মুহু বিস্ফোরণে কাঁপছে রাজধানীর পশ্চিমাঞ্চলীয় কারাজ শহর। সোমবার রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে অঞ্চলটি। যৌথ বাহিনীর হামলায় টার্গেট হয়েছে বিপ্লবী গার্ড, আইআরজিসির কমান্ড সেন্টার ও কার্যালয়। কুদস ফোর্সের একটি কমান্ড সেন্টার ধ্বংসের
দাবিও করেছে ইসরায়েল। ইস্পাহানে টার্গেট হয়েছে মিসাইল তৈরির কারখানা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সিরাজ শহরেও আক্রান্ত সামরিক স্থাপনা। নাজারাবাদ, আন্দিশে এবং শাহরিয়ারে হামলা হয়েছে বাসিজ ফোর্স ও বিপ্লবী গার্ডের ঘাঁটিতে। আহভাজ ও সিস্তান বালুচিস্তানেও পাওয়া গেছে বিস্ফোরণের আওয়াজ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যে দেশ দুটির বিভিন্ন সামরিক স্থাপনা জুড়ে চালিয়ে যাচ্ছে অভিযান। আবারও মিসাইল ছুড়েছে বাহরাইন, কুয়েত ও সৌদি আরবে। ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ বিভিন্ন স্থানে ছোড়া হয়েছে মিসাইল, প্রাণ হারিয়েছে 2 জন। বাহরাইনেও ঘটেছে হতাহতের ঘটনা। সোমবার মানামায় আবাসিক এলাকায় হামলার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। এতে মৃত্যু হয়েছে 1 জনের, আহত আরও 8 জন। ইরাকের বাগদাদ বিমানবন্দরের কাছে হয়েছে বিস্ফোরণ। অন্যদিকে তুরস্কের আকাশসীমায় প্রবেশের চেষ্টা করে ইরানের দ্বিতীয় ব্যালিস্টিক মিসাইল। নেটোর প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে সেটি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্থাপনা লক্ষ্য করে এখন থেকে আর অনুযায়ী 1500 থেকে 2000 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। লক্ষ্য একটাই, রাষ্ট্রের মধ্যে আরেকটি রাষ্ট্র বলা হতো এই জঙ্গল সলিমপুরকে, যেখানে একজন আসামিকে ধরতে এসে একজন র্যাব সদস্য নিহত হয়েছিলেন। তিনি এক র্যাব সদস্য সহ সর্বমোট 4 জন র্যাব সদস্য গত 19 জানুয়ারি এই জঙ্গল সলিমপুরে হামলার শিকার হয়। সেই তথ্য অনেকটা ভয় দরিয়ে দেয় এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন জাগায়। এই যে একটি জায়গা, সেখানে কেন প্রশাসন যেতে পারে না? সেখানে শুধুমাত্র এই র্যাব প্রাণী হারাননি, এর আগে গণমাধ্যম কর্মীদের গাড়ি ভাঙচুর করা হয়েছে, মারধর করা হয়েছে। জেলা প্রশাসন যখন উচ্ছেদে আসে, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদেরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছিল। এক পর্যায়ে পিছু হটতে বাধ্য হয়েছিল প্রশাসন। সেই জায়গাটিতে আজ ব্যাপক পরিসরে অভিযান পরিচালনা করা হচ্ছে, যাতে কোনোভাবেই এই জায়গাটি কোনো নির্দিষ্ট কোনো সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে না থাকে। আর সেজন্য আমরা দেখতে পাচ্ছি যে সেই অভিযানটি পরিচালনা হচ্ছে ভেতরে যে আলীনগর, যেটি মূল ঘাঁটি বলা হয় সন্ত্রাসীদের, সেই জায়গাটিতে। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। অংশ নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর কয়েক হাজার সদস্য। ভোরের আলো ফুটতেই শুরু হয় অভিযান। শুরুতে ড্রোন উড়িয়ে বেশ কিছু স্পট নির্ধারণ করে যৌথ বাহিনী। পরে একে একে ভেতরে প্রবেশ করে সেনাবাহিনীর এপিস ট্যাঙ্ক, পুলিশের জল কামান, সাজোয়া যান, ডগ স্কোয়াড সহ ভারী অস্ত্রসজ্জিত একাধিক গাড়ি ছিল, অ্যাম্বুলেন্সও। র্যাব 7-এর অধিনায়ক জানান, জঙ্গল সলিমপুরকে অপরাধ সন্ত্রাস মুক্ত করতেই এই যৌথ অভিযানে অংশ নিচ্ছে সেনাবাহিনী, র্যাব 11, র্যাব 15, র্যাব 7 ও চট্টগ্রাম মেট্রো ও রেঞ্জের বিভিন্ন জেলার পুলিশ এবং বিজিবি সদস্যরা। জঙ্গল সলিমপুরে রুকন ও ইয়াসিন বাহিনীর আধিপত্য মূলত পাহাড় কেটে প্লট বিক্রি ও চাঁদা আদায় ঘিরে। প্রায়ই ঘটে সংঘর্ষের ঘটনা। গত 19 জানুয়ারি ইয়াসিন বাহিনীর প্রধান ইয়াসিনকে গ্রেফতার করতে অভিযান চালায় র্যাব। এ সময় র্যাব সদস্যদের ঘিরে মারধর